গত 18 মাসে তার যে কৃতিকলাপ ছিল, ইনক্লুডিং ইউএসের সঙ্গে যে ট্রেড এগ্রিমেন্ট করেছে, বোয়িং কেনার সিদ্ধান্ত হয়েছে, এগুলো সব মিলিয়ে প্রশাসনে যে ইলিগালি সে ইউজার্ভ করেছে, সে নিজেকে প্রাইম মিনিস্টার হেড অফ দি গভর্নমেন্ট হিসেবে স্টাইল করেছে, অ্যাডভাইজাররা মন্ত্রী হিসেবে স্টাইল করেছে, এবং টোটাল জিনিসটাই আনকনস্টিটিউশনাল ইন দ্য গার্ব অফ একটা অপিনিয়ন বাই দি সুপ্রিম কোর্ট থেকে যে অপিনিয়ন নিয়ে ইলিগালি পাওয়ারটা ইউজার্ভ করছে, হুইচ ইজ নট কন্টেম্পলেটেড ইন দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশনে এই ধরনের ইন্টারিম গভর্নমেন্টের কোনো প্রভিশন নাই। তারপরেও তারা সুপ্রিম কোর্টের অপিনিয়নের প্রেক্ষাপটে তারা দায়িত্ব টেক ওভার করেছে। টেক ওভার পরে তারা গত 18 মাসে দেশের সর্বক্ষেত্রেই একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে। ইকোনমি বলো, ব্যবসা বলো, সব ক্ষেত্রেই স্বাস্থ্য খাত সহ সব, এই সবগুলো জিনিসই এই পিটিশনে অ্যালেজ করা হয়েছে। এবং আমরা বলেছি যে এটা একটা সিম্পল প্রেয়ারটা ইনকোয়ারি কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্টের আওতায় একটা ইনকোয়ারি কমিশন হওয়া বাঞ্ছনীয়, এবং যাতে ফিউচারেও কোনো ইলেক্টেড গভর্নমেন্টকে আসা ওভারথ্রো না করতে পারে আন্ডার দি গার্ব অফ দি কনস্টিটিউশন, একটা মেকানিজম করে না করতে পারে। সেই জন্য আমরা এই প্রেজেন্ট ইলেক্টেড গভর্নমেন্টকেও সেফগার্ড দেওয়ার জন্য এটা চাচ্ছি যে একটা থরো ইনভেস্টিগেশন ইনকোয়ারি দরকার। এই প্রেয়ারটাই আমাদের ছিল। কোর্ট পুরো বিষয়টাই এই টেকিং ওভার পাওয়ার থেকে আরম্ভ করিয়া আপ টু তার ভিভিআইপি স্ট্যাটাস নিজেকে দিয়েছে, এই সব সেটা এখানে অভ্যুত্থান কিনা, এটা তো অভ্যুত্থানে পতন হয়নি। প্রাইম মিনিস্টার তো শেখ হাসিনা ডিড নট রিজাইন, এটা তো সবাই জানে। রাষ্ট্রপতিও বলেছেন রিজাইন করেন না, হি ওয়াজ ফ্লন টু ইন্ডিয়া। এই তাহলে কনস্টিটিউশনাল মেকানিজমই তো করা হয়নি, কনস্টিটিউশন তো এইটা নাই, এই প্রভিশনটা তো কনস্টিটিউশনে নাই। কনস্টিটিউশন যেটা আছে, তাহলে অ্যানাদার ম্যান উইল টেক ওভার অ্যাজ প্রাইম মিনিস্টার। আর দিস ইন্টারিম গভর্নমেন্ট এই ডাজ নট ইস্যু ফ্যাক্টো, এটা তো হেড অফ দি গভর্নমেন্ট অর ইন্টারিম গভর্নমেন্ট, এটা তো কনস্টিটিউশনে কোনো প্রভিশন নাই এখানে। সেটা কি হবে সেটা দেখা যাবে ইনকোয়ারি কমিশনে। ইনকোয়ারি কমিশন তো আমরা চেয়েছি যে ইনকোয়ারি কমিশন দ্বারা একটা ইনকোয়ারি করা হোক, থরো ইনকোয়ারি। না, কোর্ট বলেছে যে আপনাদের পিটিশন এক্সস্টিভ এবং এই জিনিসগুলো ভেরি ইম্পর্টেন্ট থিংস ইউ হ্যাভ ব্রট, এটা বলেছে ভেরি ইম্পর্টেন্ট থিংস। হ্যাঁ বলেছে, হ্যাঁ। জাস্টিস সোহেল, আহমেদ সোহেল and Justice Fatima Anwar. আমি একটু বলি, The petitioner himself will also address the বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুগণ। আমি এই পিটিশনটা, আমাদের প্রেয়ার খুব সিম্পল। আমরা অনেক কথা বলেছি, চেয়েছি কি একটা কমিশন অফ ইনকোয়ারি চেয়েছি, যে ইউনূস সাহেবের আমলে যা কিছু ঘটেছে একটা ইনকোয়ারি করতে। এই যে আমাদেরকে দাসত্বর মধ্যে নিয়ে গেছে আমেরিকার, বা এই যে টিকা বাচ্চারা মারা যাচ্ছে, কেন এইগুলি কিনা হয় না, এইসব টোটাল। আমরা কিন্তু কোনো টিওআর বলি নাই যে এই 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 জিনিস ইনকোয়ারি করবেন, প্রেয়ারে নাই। প্রেয়ারে শুধু আছে যে আপনি সরকার, আপনি একটা কমিশন অফ ইনকোয়ারি করেন এবং ইউনূস অ্যাডমিনিস্ট্রেশনের পুরাটা আপনি দেখেন যে উনি কী করেছেন না করেছেন। টার্মস অফ রেফারেন্স কমিশনের কি হবে এইটা সরকার ঠিক করবে। আমরা বলি নাই আমাদের পিটিশনে যে এই টার্মস অফ রেফারেন্স। তো আমি মনে করি অ্যাটর্নি জেনারেল সাহেব এসেছেন, উনি বলেছেন যে আমি একটু জেনে আসি, অর্থাৎ উনি ইনস্ট্রাকশনস নেবেন। ভেরি গুড, ফেয়ার ইনাফ। আমরাও চাই যে উনি ইনস্ট্রাকশনস নিয়ে আসুক, এবং যদি ওনারা সরকার মনে করে যে না কোনো ইনকোয়ারি আমরা করব না, আপনারা দেখবেন, জনগণ দেখবে, এটা আমার করার কিছু নাই। তবে যে প্রশ্নটা করেছেন উনি আমার কাউন্সিলকে, সেটা হচ্ছে যে অভ্যুত্থান না তাহলে কি? এই প্রশ্নের উত্তরে আমি বলছি যে যদি আর্মি ওনাকে না সরাতো, ওনাকে এখান থেকে না নিয়ে যেত, তাহলে বলতাম যে জনগণ সরিয়েছে। আর্মি তো রাস্তা খুলে দিয়েছে জনগণের জন্য, ব্যারিয়ার সরিয়ে দিয়েছে। আমি শেখ হাসিনা সরকারের পক্ষে বলছি না, আমি তো ওনার বিরুদ্ধে, আপনারা জানেন আমার অনেক ভিডিওস আছে, ফেসবুক পোস্ট আছে, সব কিছু আছে। আমি আন্দোলন করেছি, আমি সব কিছু করেছি, আমার বিরুদ্ধে মামলা হয়েছে, ওইটা না। আমি সাপোর্ট করতে চাই যে আগামীতে যেন এরকম কিছু না হয়, এবং এই ইনকোয়ারি কমিশন
যেটা আছে এই সরকারই ঠিক করুক কি কি ইনকোয়ারি করবে, টার্মস অফ রেফারেন্স কী হবে। কাজে আমরা কিছু ইম্পোজ করছি না। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাই।